কথা নিজে নিজে খালি বারবার এটাই ভাবতে থাকে, আজকে আমাকে চোরও হতে হলো। জেলে ঢুকতে ঢুকতে বলতে থাকে আমি কি করব, সে যেন একটা পাথরের মতো হয়ে গিয়েছে। কথাকে তার শ্বশুরের এফআইআর জন্যই নিয়ে আসা হয় জেলখানায়। অন্যদিকে কথার শ্বশুর কিন্তু মনে মনে খুব কষ্ট পেতে থাকে, কারণ সে নিজে কথাকে খুব পছন্দ করে। বাড়ির সবার কান্নার ঝড় নামে, কিন্তু দাদা দিদু ফেরত আসার আগে যে এই মুকুট বাহির করতে হবে, সেজন্য কথাকে নিয়ে যায় জেলে। কথাকে জেলখানায় মহিলা পুলিশটি বারবার বলতে থাকে, তুমি যদি সব সত্যি কথা বলে দাও তাহলে কিন্তু আমরা অন্য কোনো স্টেপ নিব। কথা কি বলবে সে নিজেও জানে না, কিছু বলতেই চায় না। চুপ করে থাকলে তাকে বলা হয় কিভাবে মুখ খুলতে হয় সে অস্ত্র আমাদের কাছে জানা আছে, এখনই নিয়ে জেলখানায় ঢুকিয়ে দাও। তারপর কথাকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয় জেলখানায়। কথা যেন মনমরা হয়ে পড়ে, ভাবতে থাকে মা আনন্দে আমি কি করব এখন। সাথে থাকা সবাই কথাকে দেখে নানান প্রশ্ন করতে থাকে যে সে এখানে কেন এসেছে, কিন্তু কথা বলে যে শ্বশুরবাড়ির মায়ের মুকুটের চুরির অপবাদে আমি এখানে কি করে বলবো। অন্যদিকে প্রত্যয় যখন বাড়িতে আসে সব ঘটনা সবাই মিলে খুলে বলে। প্রত্যয় তখনই সবাইকে নিয়ে হাজির হয়ে যায় জেলখানায় এবং এসে জানায় যে কথা মোটেও এরকম মেয়ে না। তখন প্রত্যয়কে জানানো হয় যে কথার বিরুদ্ধে তার শ্বশুরই এফআইআর করেছে, চাইলেও ছাড়ানো যাবে না। এরই মধ্যে ঝুনি ও তার বান্ধবী মিলে কথার সামনে যায় আর কাঁদতে থাকে। এদিকে প্রত্যয় বিগ বকে ফোন দেয় আর জানায় সব ঘটনা। এ কথা শুনে এবি চিৎকার করে বলতে থাকে, তোরা কি করে ভাবলি যে কথা চুরি করতে পারে, আমি আসছি। এই বলে পরে এবি যখন আসতে চায় তাকে সেখানে আটকে দেওয়া হয়।